যেই সন্তান ভগবান পেল না, ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, সেই সন্তান অভক্ত। অভক্ত হলে সেই সন্তানের দ্বারা পিতামাতার কোনো কল্যাণ হয় না। পিতামাতার অকল্যাণের সঙ্গে সঙ্গে জগতের অকল্যাণ, সমাজের অকল্যাণ, দেশের অকল্যাণ, ব্যাস সব অকল্যাণই অকল্যাণ। অমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আপনার ছেলে আপনার মেয়ে যদি কোনো ভক্তিমতী না হয়, তার হৃদয়ে যদি শ্রদ্ধা না থাকে, প্রেম না থাকে, সাধুতা না থাকে, কি করবে সে? অসাধু মানে অসৎ। সেই অসৎ সন্তানের স্পর্শে আপনিও তো অসতই হয়ে যাবেন। সন্তানটা অসৎ কর্ম করবে, কার নাম আসবে? নামটা কার হবে? এই ছেলেটা কি এত বাজে? ওই যে অমুক অমুক বাপের ছেলে, ওই যে ওর মা ওটা। আচ্ছা, একদম যেমন বাপ তার সন্তান মনে হয় এই প্রকারই হয়। ফল দেখলে বৃক্ষকে চেনা যায়, ফলটার সঙ্গে সঙ্গে বৃক্ষের সম্পর্ক আছে। আপনার সন্তানের সৎ কর্ম দেখলে আপনার গুণ, আপনার প্রশংসা। আপনার সন্তানের অসৎ কর্মের সঙ্গে আপনি যুক্ত হলেন, আপনার সবাই নিন্দা করবে, এটা নিয়ম। সেই জন্য আপনি ভাবুন আপনার সন্তানকে কোন শিক্ষা দেওয়া উচিত। আমি অনেকবার দেখেছি, একটা ছেলে ছিল ছোটবেলা থেকে ক্লাস 1-এ ভর্তি করে দিল, পড়াশোনায় খুব ভালো, ভীষণ ভালো পড়ায়, কিন্তু ওর স্বভাব ছিল ওর ব্যাগ থেকে, ওর টিফিন বক্স থেকে, ওর ওখান থেকে কিছু না কিছু নিয়ে নেওয়া, পেন্সিল নেওয়া, তারপর রাবার নেওয়া, কলম নিয়ে নেওয়া, টিফিন বাক্স থেকে খাবারটাকে চুরি করে নেওয়া। ছোটবেলা থেকে ওর অভ্যাস ওটা, অথচ পড়াশোনায় ভালো। 2-তে পড়েছে, ধরাও পড়েছে অনেকবার। বন্ধুর ব্যাগের মধ্যে 2 টাকা ছিল, ওটাও বের করে নিয়েছে, ওর পকেটে পাওয়া গেছে। স্যারের কাছে গিয়ে নালিশ করেছে, স্যার আমার টাকাটা ওই দেখুন। ও নিয়েছে। স্যার বলল, তুই নিয়েছিস? এই দেখ, মারবো কিন্তু। কেঁদে ফেলেছে। না 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 স্যার, ওকে মারবেন না, ও পড়াশোনায় খুব ভালো, ফার্স্ট হয়, 100-তে 100 পেয়েছে, ইংরেজিতে 100-তে 100 পেয়েছে, ম্যাথমেটিক্সে 100-তে 100 পেয়েছে। ছেড়ে দিল। আচ্ছা, এ ফার্স্ট হয় 3-তে, 4-এ, 5-এ, 6-এ, এমন করে ওর রেজাল্ট ভালো, কিন্তু চরিত্র ভালো না, স্বভাবটা শুধরানো হয় নাই। বাবা মাও কখনো শুধরে দিতে পারে নাই বা শুধরানোর চেষ্টা করে নাই, টিচাররাও চেষ্টা করে নাই, ভালো বলে তাকে সবসময় ধামা চাপা দিয়েছে। পড়াশোনায় ভালো হলেই তাকে ভালো বলা যাবে না গো মা, চরিত্র ভালো না হলেই তাকে কি করে আপনি ভালো বলবেন? সেই ছেলেটি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করল, কিন্তু চুরি করার স্বভাব আছে। হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করলো, তারপর গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করলো, মাস্টার ডিগ্রিতে খুব ভালো রেজাল্ট করলো, একটা চাকরি পেল খুব ভালো। আর খুব ভালো চাকরি পাওয়ার পর খুব ভালো কি করবে আপনারা বলুন? কি করবে? বলুন বলুন, কি করবে? চুরি করবে না, নাকি সৎকর্ম করবে? চাকরি পেয়েছে, এখন সৎকর্ম শুরু হবে। স্বভাব তো যাবে না, ওটাকে শুধরায়নি, সংস্কার পায়নি, ধর্ম ছিল না। শিক্ষিত হয়েছে, ধর্ম নাই, বাস শিক্ষিত চোর হয়ে গেছে। বলো না গো রাধে রাধে।